কিশোরের জন্মদিন পালন হলো চুঁচুড়ায়। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে কিশোর কুমারের ৯৭তম জন্মদিনের ৯৭ সেন্টিমিটার কেক কেটে উদযাপন করা হয়। কয়েক বছর আগে চুঁচুড়া প্রতাপপুরে কিশোর কুমারের মূর্তি প্রতিষ্ঠা করেছে শ্রদ্ধাঞ্জলি ইউনিট। সেখানে গঙ্গার পাড়ে প্রতি বছর পালন করা হয় গায়ক নায়ক কিশোর কুমারের জন্মদিন। এদিন শ্রদ্ধা জানান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ শিল্পীর অনুরাগীরা। সারাদিন ধরে শুধু কিশোরের গানের মধ্য দিয়ে কিশোর স্মরণ চলছে। কিশোর অনুরাগীদের দাবি, দেশ বিদেশের শিল্পীর অগণিত অনুরাগী রয়েছে। বহু শিল্পী কিশোর কুমারকে অনুসরণ করে তাদের শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখেছেন। একেবারে শ্রদ্ধাঞ্জলি গ্রুপ এবং চুঁচুড়া, আচ্ছা আচ্ছা, তাতে আপনি আমন্ত্রিত এবং দীর্ঘ একবারে গিটার বাজিয়েছেন বিভিন্ন সময়, আমরাও দেখেছি। আমাদের সাথে এই ক্লাবের নাম কি? এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি গ্রুপ। নমস্কার, আমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য পণ্ডিত স্বপন সেন আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই শ্রদ্ধাঞ্জলি ক্লাব যে রক্ত দিয়ে এই অনুষ্ঠানটা করেছে এবং যার কর্ণধার সঞ্জিত চ্যাটার্জি, এর তুলনা নেই। আজকে আমি কিছু বলতে পারবো না, আমার চোখে জল এসে গেছে আনন্দে। কারণ কি, আমি খুব আজকে মুগ্ধ হয়ে গেছি। কিশোর কুমার কলকাতা বললে ভুল, ভারতবর্ষ বললে ভুল, পৃথিবীতে যদি কয়েকজনের নাম আসে দ্যাট ইজ কিশোর কুমার। এবং আমি কার সঙ্গে না বাজাই নেই, কিন্তু কার সঙ্গে তুলনা আমি করতে রাজি নই, কারণ সবাই হিমালয় পাহাড়। কিন্তু কিশোর কুমারের বিকল্প আমি জীবনে পাইনি। আজকে যেভাবে সঞ্জিত রক্ত দিয়ে এইটা করেছে, আমি দুটো কথা বলবো। ফার্স্ট কথা, কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়া হলে বোধহয় ওনার যোগ্য ঠিক সম্মানটা উনি পাবেন। ভারতরত্ন যদি এইভাবে করে, ভগবান যদি চেষ্টা করে, পৃথিবীতে কেউ রুখতে পারবে না কিশোর কুমার। নাম্বার টু, সবাইকে বলবো, কিশোর কুমার মানুষ নয়, উনি ঈশ্বরের সন্তান। ঠাকুর ঘরে যদি কৃষ্ণ থাকে, নারায়ণ থাকে, রামকৃষ্ণদেব থাকে, তার পাশেই পায়ের তলায় যেন সবাই কিশোর কুমারের ছবি একটা ঠাকুর ঘরে রেখে দেবে। এইটা আমার খুব ভালো, এইটা আমার আজ আনন্দ। আজকে আমি ভেবেছিলাম বিরাট অনুষ্ঠান হবে, কিন্তু সঞ্জিত যেভাবে করেছে তার চেয়ে 100 গুণ বেটার আমি দেখছি। ও বলছে তো 6টায় শেষ হবে না, রাত্রি 10টা 11টা অবধি চলবে। আমি স্বপন, আমি প্রতি বছর কথা দিয়ে গেলাম এইখানে এসে ধন্য হব। এবং আমার 4-5টা পুজো আছে আজকে, কিশোর কুমার পুজো, পরপর 1-2 যদি আমি সময় পাই, তারপরে আবার ছুটে এখানে চলে আসবো। নমস্কার, স্বপন সেন, আপনারা ভালো থাকুন। অনেক কাজ আপনাদের করতে হবে, কিশোর কুমারের বাকি কাজগুলো আপনাদের দিয়ে করাবে ভগবান। কেক কাটলেন, মালা দিলেন, কি বলবেন আজকের অনুভূতি? এরকম একজন মহাপুরুষের জন্মদিনে উপস্থিত থাকতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। এই অনুষ্ঠানের সাথে একদম বলা যায় যুবক বয়স থেকেই আমি যুক্ত। এই অনুষ্ঠানের যে কর্ণধার ভাই সঞ্জিত, সুম্পা আমাদের অনেক পুরনো বন্ধু, এবং আমার পেছনেই দাঁড়িয়ে আছে প্রণব। ওরা একটা ছোট গ্রুপ করে একসময় কামারপাড়ায় করতো, তখন ওরা একদম বলা যায় যুবক ছেলে। সেই সময় থেকে ওদের এই উৎসাহ করার পর এখানে মূর্তি স্থাপন করেছে। এত বড় অনুষ্ঠান প্রতি বছর করছি, ভালো লাগে যে এত বড় একটা অনুষ্ঠান হয়। প্রতি বছরই আসি। কোনো না কোনো সময় একটা সময় ছিল যে আমরা হয়তো তখন নানা কারণে আমরা একটু লোকচক্ষুর আড়ালে এসে মাল্যদান করতাম। আর আজকে বিধায়ক হিসাবে সবার সামনে সেটা করার সৌভাগ্য হচ্ছে। আর গান শুনতেও আসি, ভালো লাগে। আমি গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে ভালোবাসি। আর কিশোর কুমার তখন তো কোনো কথাই হবে না। দাদা, এই শ্রদ্ধাঞ্জলি ইউনিট এইরকম একটা পাগলামি করে কিশোর কুমারকে নিয়ে, আগামী দিনে কি এদেরকে এগিয়ে যাওয়ার জন্য কোনো সহযোগিতা? সব সময় সহযোগিতা আগেও ছিল, এখনও আছে। আগে করবার সুযোগ কম ছিল, এখন করবার অনেক কিছু আছে। যদি ওদের পক্ষ থেকে কোনো রকম কিছু করবার মতো আমার সুযোগ হয়, আমি নিজেকে ধন্য মনে করব। আমি অবশ্যই এই অনুষ্ঠানে যে সর্বময় কর্তা সবসময় যার মূল উদ্যোগে হয়, ও আমার অনেক পুরনো বন্ধু সুম্পা বা সঞ্জিত। আগামী দিনেও ও আরও বড় করে অনুষ্ঠান করুক, তাতে আমি তো একটা আশা রাখলামই
যে কিশোর কুমারকে তো পাবো না, যদি কখনো আমরা ওনার ছেলে অমিত কুমারকে এই অনুষ্ঠানে আনতে পারি সেটা একটা দারুণ ব্যাপার হবে। যাই হোক, সবই প্রচেষ্টা, আর ওপরওয়ালা যদি চায় তো কোনো কিছুই শক্ত নয়, সব কিছু। তারা দুটো দাবি দীর্ঘদিন ধরে করে আসছে একেবারে এই কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি গ্রুপ, যে একটা মেট্রো স্টেশন যাতে নামকরণ, আরেকটা হচ্ছে ভারতরত্ন। সেই দাবিটা কি আপনি আবার দেখুন, আমি বলেছি শুনবাকে যে এরকম আমাদের চুচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে এরকম একটা দাবি জানা হোক। আমাদের পরিবহন মন্ত্রী মাননীয় অর্জুন সিং, অর্জুনদার কাছে আমি বিষয়টা রাখবো, এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করব, যদি এটা হয় আমারও ভালো লাগবে। আর শিল্পী হিসাবে অবশ্যই ভারতরত্ন কিশোর কুমার পাওয়া উচিত, কেন তিনি যে সৃষ্টি করে গেছেন সেটা দেখুন, এত দিন তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, আজও তিনি কিন্তু তার গানগুলোই পুজো মণ্ডপে বারবার বাজে। এখনও তার জায়গা কেউ অন্য কেউ অনেক শিল্পী ভারতবর্ষে উঠেছে, তার জায়গাটা একটু অন্যরকম সবার কাছে। কিশোর কুমার আছে, থাকবে, সারা জীবন থাকবে। দাদা আরেকটা কথা, একেবারে স্বপনদা এই মঞ্চে এবং শ্রদ্ধাঞ্জলি গ্রুপে এবং আপনি একসাথে, এটা কি বলবেন? কিশোর কুমার সাথে বহু গিটার বাজিয়েছে। এটা আমার সৌভাগ্য। আমি হয়তো ওনার সাথে পরিচিত ছিলাম না, আজকের অনুষ্ঠানে থাকতে পেরে আমি এরকম একজন মহান মানুষের সান্নিধ্যে থাকতে পারলাম। আগামী দিনও আমরাও চেষ্টা করব আমাদেরও কোনো অনুষ্ঠানে যদি এরকম একটা মানুষকে আমাদের কোনো অনুষ্ঠানে আমরা ওনার গিটার শুনতে পারি। জন্মদিন পালন কিভাবে করা হচ্ছে? দেখুন, প্রত্যেক বছরই করি, এটা আমাদের বিরাট পাগলামো খ্যাপামো বলতে পারেন। এবছর গুরুদেবের 97তম জন্মদিন, প্রচুর মানুষ এসছেন। স্বপনদাকে আপনারা দেখলেন, যিনি কিশোর কুমারের স্নেহধন্য, উত্তম কুমার, আর.ডি. বর্মন, সত্যজিৎ বাবু স্নেহধন্য, উনি এসছেন মানে আমরা ভগবানকে পেয়ে গেছি, অর্ধেক কিশোর কুমারকে পেয়ে গেছি। আজকে প্রচুর প্রচুর কাজ হবে, একটা মানবিক কাজ হবে। ছোট ছোট শিশুদের হাতে আমরা দুর্গাপুজোর নতুন জামাকাপড় তুলে দেবো। কিন্তু বারবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন সেদিনই সফল হবে যেদিন গুরুদেবকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে, মরণোত্তর, এবং যে কোনো একটি মেট্রো স্টেশন ওনার নামের নামকরণ করা হবে। যেমনটি হয়েছে আগে টালিগঞ্জ মেট্রো স্টেশন উত্তম কুমার অর্থাৎ মহান নায়কের নামে, আমরা চাইছি যে কোনো একটি মেট্রো স্টেশন মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হোক, এবং ওনার যে পৈতৃক ভিটে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে সেটি ভেঙে করছে। মধ্যপ্রদেশ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি। আমাদের তো প্রচুর সংগঠন আছে গোটা ভারতবর্ষ জুড়ে, 40-45টা। আমরা সেটাও যাতে রক্ষণাবেক্ষণ করা হয়, হেরিটেজ ঘোষণা করা হয়, সেটাও করেছি। আমরা গত ডিসেম্বরের 6 থেকে 9 অবধি র্যালি করেছি দিল্লিতে। এই বিষয়গুলিকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম, রাষ্ট্রপতিজির কাছে গিয়েছি, উপরাষ্ট্রপতির কাছে গিয়েছি, সবাইকে মেল করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকেও আমরা চিঠি দিয়েছি, অর্জুন সিংয়ের কাছে গেছি, পাপিয়াদির কাছে গেছি, মানে যেখানে যাবার সেখানে গেছি, যেখানে যাবার নয় সেখানেও গেছি, আরও যাব। কিন্তু এই দাবি যেদিন সম্পূর্ণ হবে সেদিনই কিশোর কুমার যথাযথ সম্মান ওনাকে আমরা জানাতে পারবো, তার আগে নয়। আমাদের এই মুভমেন্ট চলছে এবং চলবে। আজকে কি করলেন, বিশেষ কি করলেন? বিশেষ হচ্ছে প্রথমত নবীন প্রবীণ শিল্পীদেরকে সুযোগ দেওয়া। প্রবীণ শিল্পীদের মানুষ ভুলতে বসেছেন, তা করলে হবে না। প্রবীণ শিল্পীদের সুযোগ দিতে হবে, সম্মান জানাতে হবে, সেটা করলাম। স্বপনবাবুকে আমরা ডেকে আনলাম, কলকাতা থেকে উড়ে এসছেন। নবীন শিল্পীদের সুযোগ দেওয়া গান গাইবার। সবাই যে প্রতিষ্ঠিত পেশাদার শিল্পী হবেন এমন কথা নয়, নতুনদেরকে সুযোগ করতে হবে। 97তম জন্মদিনে ওনার 97 সেন্টিমিটার লম্বা কেক তৈরি করে কেটে পথ চলতি মানুষদেরকে খাইয়েছি। প্রায় 40 জন শিশু, কন্যা শিশু আছেন প্রণব কন্যা সংঘের, তাদেরকে আমরা সন্ধ্যা 6টার সময় দুর্গাপুজো নতুন জামা কাপড় তুলে দেবো। এছাড়া গানের অনুষ্ঠান, এছাড়া দেখুন এবছর আমরা পুরস্কার হিসেবে আমরা অনেকে দেখেছেন মেমেন্টো দেওয়া হয়, অনেক ফাংশনে আপনারা দেখেছেন, আপনারা নিজে দেখলেন, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখালেন যে আমরা গাছ উপহার দিলাম। কিশোর কুমারের সবথেকে প্রিয় বন্ধু ছিল গাছ বা প্রকৃতি। ওনার বাড়িতে বন্ধুরা গেলে, সাংবাদিকরা গেলে আপনাদের মতন, আগে বলতো ভাই এসো বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই, বাগানে নিয়ে যেতেন, নিয়ে বলছেন দেখুন ভোম্বলের সাথে আলাপ করো। ভোম্বলটাকে ওই যে গাছটা দাঁড়িয়ে আছে, ঝটাপটের সাথে কথা বলো, ঝটাপটকে ওই যে গাছটা বললাম ঝটাপট, এই ছিল কিশোরদা। তাই গাছ নিয়ে আমাদের একটা বিশাল ব্যাপার চলছে। বৃক্ষরোপণ করুন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন। কিশোর কুমার ছিলেন, আছেন, থাকবেন। আপনার নামটা বলুন। সঞ্জিত চট্টোপাধ্যায়, সম্পাদক, শ্রদ্ধাঞ্জলি ইউনিট চুচুড়া। আমাদের নেই, স্বয়ং স্বপনদা আছেন, যে স্বপনদা
হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে দাদারই একটি বই, যে ছবিটা উনি ফ্লপ করতে চেয়েছিলেন, সেই ছবিটা ফ্লপ করতে গিয়ে সুপার ডুপার হিট হয়ে যায়। সেই ছবির নাম হচ্ছে লুকোচুরি, সিং নেই তবু নাম তার সিংহ। স্বপনদা আছেন, স্বপনদা দাদার সম্বন্ধে বলতে পারে, কিন্তু দাদার সম্বন্ধে বেশি কিছু বলার আমাদের দৃষ্টতা নেই। তবে একটুখানি বলতে পারি যে কিশোর কুমারের দাদা যেটা বললো পাগল, এই পাগলামোটা আমাদের সারা দেশের সবার কাছেই আছে। আজ দেশের গৌরবময় দিবস, যেটা হচ্ছে গুরু দিবস। আজকে আমাদের পুরো ভারতবর্ষে কমপক্ষে 4 থেকে 5 হাজার অনুষ্ঠান হচ্ছে কিশোর কুমারের নামে, আরও বেশি হবে। আমাদের পশ্চিমবাংলায় কিশোর কুমার ফ্যান্স ক্লাব এখনো আমার পর্যন্ত জানা 37খানা কিশোর কুমার ফ্যান্স ক্লাব আছে, এবং কিশোর কুমারের নামে মূর্তি স্থাপিত হয়েছে 12টারও অধিক। কিন্তু আমাদের বর্তমান সরকার হোক, প্রাক্তন সরকার হোক, দেশের কোনো সরকারই গুরুদেবকে কোনো একটিও আবার উনি পেয়েছেন 8টা আর 27টা নমিনেট, সব থেকে বেশি নমিনেটও ওনার বেশি আছে। তার সত্ত্বেও একটা পদ্মশ্রী, পদ্মভূষণ, সর্বস্ব সম্মান, ভারতরত্ন সম্মান, যেটা আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে বারবার। আমি এমএলএ সাহেবকে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যেমন আমাদের মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কেন্দ্র সরকারকে লিখেছেন দাদাকে ভারতরত্ন দেওয়ার জন্য, মধ্যপ্রদেশের যিনি বিধায়ক, বর্তমান যিনি এমপি চৌহান সাহেব, উনিও লিখেছেন, এবং দেরাদুনের একজন বিধায়ক, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, উত্তরাখণ্ডের, উনিও লিখেছেন। এরকম বেশ কিছু বিধায়ক, ও সোনপুরের একজন এমপি, উনিও লিখেছেন দাদাকে ভারতরত্ন দেওয়া হোক, এটা কেন্দ্র সরকারের কাছে। এবং আমরা 2020 সাল থেকে দাদার নামে একটি মেট্রো স্টেশন করা হোক, মহানগর মেট্রো স্টেশন, সেই চিঠিটা আমরা বরঙ্গর দিয়ে এসেছি। রেল দপ্তর 2021-এ আমরা দিল্লিতে যাই, ওখানে গিয়ে মিস্টার অনুজ শর্মা, রেল দপ্তরের যিনি রেলমন্ত্রীর যিনি একজন সেক্রেটারি, ওনার সাথে দেখা করি রেল ভবনে। তা ওখান থেকে আমরা আশ্বাসন পাই, এবং 2021-এ নভেম্বরে আমরা ছাড়পত্র পাই যে পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো একটি মেট্রো স্টেশনের নাম করে পরিবহন দপ্তর হতে সেটা যাবে নবান্নে, নবান্ন হতে সেটা যাবে স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর রেল মন্ত্রককে পাঠাবে, বাদবাকি কাজ রেল মন্ত্রক করবে। তা আজ পর্যন্ত আমরা বহুবার ডেমনস্ট্রেশন করেছি, বহুবার মুখ্যমন্ত্রী দরবারে গেছি। তা আমরা বর্তমান আমাদের মন্ত্রী, আমি এটা শুনেছি শুভেন্দুদা কিশোর কুমারের খুব বড় একজন ভক্ত। তা আমি কিছুদিন পূর্বে আমরা গিয়ে দেখা করেছিলাম আমাদের বিজেপি রাজ্য কালচারাল সেলের হেড, বাংলার মনের সভাপতি এবং দীপ্তিমান বোসের সাথে। দীপ্তিমানদা আমাকে বললো যে শুভেন্দুদা কিন্তু কিশোর কুমারের খুব বড় ভক্ত। আমরা শুভেন্দুদাকেও আমরা চিঠি দিয়েছি। আমাদের সংগঠনের আরও ভারতরত্ন কিশোর কুমার যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যেই যেমন আমাদের শ্রদ্ধাঞ্জলি ইউনিট আছে, যেমন ডানলভ কিশোর কুমার ফ্যান্স ক্লাব আছে, এরকম 17খানা ক্লাব নিয়ে আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপটা তৈরি করেছি। সেই ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকেও শুভেন্দুদা, মাননীয় পরিবহন মন্ত্রী, সবাইকে আমরা চিঠি দিয়েছি। আমি একটি খবর দিতে চাই, আমাদের এক প্রতিনিধি অর্জুনদার সাথে দেখা করেছিলেন। অর্জুনদা ওনাকে বলেছেন যে এটা অর্জুনদার ক্যাবিনেটে এটা আলোচিত হয়েছে, মানে পরিবহন দপ্তরে অর্জুনদা এটা আলোচনা করেছেন। যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে অর্জুনদার দেখা হচ্ছে না, সেই জন্য অর্জুনদা কথাটা তুলতে পারছে না। আমরা আশা রাখবো খুব শীঘ্রই, হয়তো 2-4 মাসের মধ্যেই মহানগর স্টেশন হোক বা অন্য কোনো যে কোনো একটা স্টেশন হোক, একটা মোটামুটি কিশোর কুমার একজন একটা বিরাট ব্যক্তি, তার জন্য অবশ্যই নোয়াপাড়া মেট্রো স্টেশন, ছোটো মেট্রো স্টেশন আমরা কিশোর প্রেমীরা চাইবো না। আমরা চাইবো একটা মোটামুটি একটা মহানগর, যেমন একটা প্রান্তিক স্টেশন, সেখান থেকে আমাদের আরেকটি লাইন বেরোচ্ছে ব্যারাকপুরের দিকে, সেই জন্য আমরা মহানগরটাকে চয়েস করেছি। তার আগে আমাদের চয়েস ছিল এক্সপ্ল্যানেড, হাওড়া ময়দান, শিয়ালদাহ এবং বিবাদীবাগ। কিন্তু আমাদের তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদেরকে বলে এই 4টি স্টেশন হবে না, কেন তখন ফিরহাদ হাকিমের দপ্তর থেকে ওটা মুখ্যমন্ত্রী দপ্তরে ফাইলটা পাঠিয়ে দেওয়া হয় 2022 সালে। পরিবহন দপ্তর তখন এটা ছাড়পত্র দিয়েছিল, ওটা নবান্নে গিয়েই আটকে পড়ে থাকে। তা যাই হোক, তা আমরা তখন ওনাদের বলি তাহলে আমাদের প্রান্তিক স্টেশন মহানগর, সেটা যদি করা যায় এটা চেষ্টা করুন। তা আমাদের এই আশা থাকে মাননীয় এমএলএ সাহেবের কাছে, যদি উনি পরিবহন মন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একটি ভালো, মানে যেমন মানুষ তার অনুযায়ী যেন মেট্রো স্টেশনের একটা ওয়েট থাকে, সেই নামকরণটা হোক। এবং দাদা ভারতরত্ন পাবেন আমরা জানি, কেন মোদিজির একটা গল্প বলি, মোদিজিও একজন কিশোর কুমারের ভক্ত।
এটা আপনারা মিডিয়াতে দেখেছেন, অনেকে আমরা ফেক বলি, তা ফেক না। 1918 সালে উনি যত সম্ভব চায়না গেছিলেন, তা 2018 সালে, সরি 1918 না, 2018-তে। তা চায়নায় আমাদের যখন রাষ্ট্রপ্রধানরা যায় তাদের একটা কার্পেট বিছিয়ে দেওয়া হয়, সেই প্লেন থেকে একটা র্যাম্প করা হয়, সেখান থেকে হেঁটে যায় এবং রাষ্ট্রপ্রধানের সাথে সেখানকার রাষ্ট্রপ্রধান থাকে। তা চায়না যিনি বর্তমান প্রেসিডেন্ট উনি ছিলেন এবং প্রধানমন্ত্রী যখন র্যাম্প দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আর.ডি. বর্মনের সুরে তু হ্যায় ওহি দিল নে কিসে, চাইনিজ ব্যান্ড, মানে চায়নারা এই গানটা বাজিয়েছিলেন মানে প্রধানমন্ত্রীকে সম্বোধনা দেওয়ার জন্য। তা আমরা এও জেনেছি, আমি বহুবার দিল্লিতে গেছি, দিল্লিতে প্রেস মিটিং করেছি, মানে দাদার জন্য আমি সারা ভারতবর্ষে ঘুরে বেড়ানো এবং দাদার সম্বন্ধে জানা আমার খুব আগ্রহ, কিশোর দাস সম্বন্ধে জানা। আমি বহুবার বোম্বে গেছি, বহুবার খান্ডোয়া গেছি, মানে ওনার সঙ্গে জানাটাই হচ্ছে আমার কাছে বড় বিষয়। তা এই জন্য দিল্লিতে